স্যার ও স্যার 10-20 টাকা দেন, সকাল থেকে কিছু খাইনি, অনেক খিদে লেগেছে। 10-20 টাকা দিয়ে কি আর আজকাল কিছু পাওয়া যায়? ধান্দা মোকার জায়গা পাচ্ছে না। তোর যে শরীর, কাজ কাম করে খেলে তোর কি টাকার অভাব? স্যার আমি তো আর আপনার কাছে ভিক্ষা চাইতেছি না। আচ্ছা, আমি তো আপনার কাছে খাওয়ার জন্য টাকা চাইতেছি, আর আপনি যদি টাকা না দেন তাহলে কিছু খাওয়ার ব্যবস্থা করে দেন। আমি তোর কিভাবে খাবারের ব্যবস্থা করে দেবো? দিন রাত পরিশ্রম করি কটা খাবারের জন্য, তোর কি করে খাবারের ব্যবস্থা করে দেবো? যাও না জায়গায় দেখ। আর আমি কিন্তু ভিক্ষা করে খাই না, এখন ক্ষুধা লেগেছে তাই। স্যার আমি কিন্তু দিন মজুর, আমি কাজ করে খাই, কিন্তু আজকে কাজ পাই নাই, অনেক ক্ষুধা লেগেছে, কিছু খাইনি। পেটের ক্ষুধার জন্যই আপনার কাছে হাত পেতেছি। কাজ না করলে খাবার জোটে না, কাজ করে খাও। এই যে ভাই, এইদিকে আসেন। ভাই আপনি আমারে ডাকেন কি জন্য? বিস্কুট গুলো নেন, নিয়ে এনে বসে করে খান, নিচে পানি রাখা আছে। আমি কেমনে খাই আপনারটা? এটা তো আপনারটা, আপনি খেতে বসেছিলেন। আমি খাইতে বসেছি তাই কি হয়েছে? আমার খিদাচ্ছে, আপনার খিদা অনেক বেশি। ধরেন, এনে বসে করে খান। ভাই আপনাকে যে আমি কি বলবো, আমি নিজেও কিছু বুঝতে পারছি না। আপনারও তো বোঝা লাগবে না, বিস্কুট গুলো খেয়ে আমার জন্য একটু দোয়া করলেই হবে। এই তাসিন, এদিকে আয়। আপনি বসে খান, আমি দেখতেছি। জি মালিক, বলেন। দিন দিন তোর দর উতলে পড়ছে। তোর ভাগের খাবারটা যে ওরে দিয়ে দিলি, তোর জন্য কি আর আলাদাভাবে খাবার রাখা আছে নাকি? না মালিক, তিনি আমার চেয়ে অনেক ক্ষুধার্ত, তাই আমি ওই ব্যক্তিটাকে আমার খাবার দিয়ে দিই। আমার মুখে মুখে কথা বলিস, খাবারগুলো কোথা থেকে আসে? মালিক, এত অহংকার ভালো না। আল্লাহ আপনার ধন সম্পদ দিয়েছে ঠিকই, কিন্তু আপনার মন দিইনি। আপনার এত ধন সম্পদ দিয়ে কি হবে? মারা গেলে তো কিছুই থাকবে না। এই যে আল্লাহ পাক আপনার এত ধন সম্পদ দিয়েছে, এটা তো শুধু একটা পরীক্ষা। আল্লাহ পাক ধন সম্পদ দিয়ে আপনাদের বিচার করেন যে আপনাদের মনটা কেমন। মালিক, খাবারটা হয়তো বা আমারই ছিল, কিন্তু রিজিক ছিল ওই লোক। আমি হয়তো বা ছোট মুখে অনেক কথা বলেছি, ভুল হলে মাফ করে দিন।